নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরেই মন চাইছিল যে আপনাদের সঙ্গে একটি চাইনিজ রেসিপি শেয়ার করব। তা আজকে আমার চাইনিজ রেসিপি চিলি চিকেন। আমি এই চিলি চিকেন কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার পরিবারের এটি একটি খুবই প্রিয় খাবার। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চিকেনের বোনলেস এবং বোনযুক্ত দুটোই নিয়েছি চিকেন, আপনারা যে কোনো নিতে পারেন। এখানে নিয়েছি লঙ্কা কাটা, এই যে দেখুন এইভাবে লঙ্কাগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম 3 কোনা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজের 4 টুকরো করে, তার মাঝখানে আবার টুকরো করে সেটাকেই সবগুলো পেঁয়াজের অংশ আমি বার করে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, টমেটোও 4 টুকরো করে, তারপর আবার মাঝখানে অর্ধেক করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচোনো, এখানে নিয়েছি রসুন কুচোনো, আর এখানে নিয়েছি রসুন আদা বাটা, এখানে নিয়েছি লেবুর রস। প্রথমেই আমি মাংসের মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এবার এই সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন মাখা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে এখন এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়ে দেব। ডিম ভেঙে দিয়ে দিয়েছি, এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। এই যে দেখুন এইভাবে মেখে নিয়েছি। খুব ভালো করে মেখে নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেলে রান্না শুরু করব। আধ ঘন্টা হয়ে গেছে, এই দেখুন আমরা এখন এই চিকেনের পকোড়াগুলো ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়েছে কিনা দেখার জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দেব এই তেলের মধ্যে। চিকেনগুলো একদম লাগিয়ে দেবেন না, একটা থেকে আরেকটা একটু দূরত্ব বজায় রেখে দেবেন, তাহলে চিকেনগুলো ভাজা ভালো হবে। এই দেখুন এইভাবে একটার সাথে একটা যেন না লেগে যায়, এইভাবে চিকেনগুলো দিয়ে দেবেন। এ 10-15 সেকেন্ড পরে আমরা এই পকোড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। এইভাবে দেখুন খুবই আস্তে আস্তে এইভাবে উল্টে দেব। এইভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনগুলো আর একটু ভাজা বাকি আছে। এই ভাজা হতে হতে আমরা দুটো পাত্রে দুটো গোলা তৈরি করে নেব। প্রথমে একটি বাটিতে আমরা এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, পাতলা ব্যাটার একদম। এই দেখুন এইভাবে পাতলা করে গুলে নেব। এই যে আমার গোলা তৈরি হয়ে গেছে। এখন আমি আর একটা পাত্রে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, আর 3 টেবিল চামচ গ্রিন চিলি সস।
দিয়ে সব সসগুলোকে একসঙ্গে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমার দুটো গোলাই রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে সরিয়ে রেখে ওইদিকে আমার চিকেন পকোড়াগুলো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে দেখুন চিকেন পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। এরপর অন্য একটি কড়াইয়ে আমি একটা রোস্টেড মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব গোটা জিরে, গোটা মৌরি আর দুটো এলাচ দিয়ে ভালো করে রোস্ট করে নেব। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ রোস্ট করে নেব। কয়েক মিনিট রোস্ট করার পর যখন ভালো গন্ধ বেরোবে তখন এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে একটা সুন্দর মিহি করে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। মশলা রোস্ট করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ওই কড়াইয়েই আবার চিকেন ভাজার তেল দিয়ে দেব। অল্প তেল দিয়ে ওখানে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। এই দেখুন খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। লালচে হয়ে এসেছে, এখন ওর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন ওর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এমন করে ভেজে নেব। যে দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম। এবার সবগুলোকে একসঙ্গে আবার ভালো করে একটু নেড়ে নেব। এই যে দেখুন হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই সসের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2-1 সেকেন্ড একটু ওয়েট করে ওর মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দেব সেই যে কর্নফ্লাওয়ারের যে গোলাটা রেডি করেছিলাম সেই কর্নফ্লাওয়ারের গোলাটা। এবার আবার সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এই যে দেখুন এরপর দিয়ে দেব সেই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন এবার ফুটতে শুরু করেছে। খুব বেশি ফোটানো যাবে না, অল্প ফুটলেই নামিয়ে নিতে হবে। এই দেখুন অল্প অল্প ফুটতে শুরু করেছে, এখন আমি ধীরে ধীরে নামিয়ে নেব। এবং আমার রেডি হয়ে গেছে। সব শেষে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি চিলি চিকেন নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।